হাই কর হাই। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি তোমরা ভাবছো এতদিন পর হঠাৎ কী করে আমি আবার ইউটিউবে। সো আমি একদমই টাইম পাই না ভিডিও করার, বাট আজকে আমি টাইম পেয়েছি কজ আমি যাচ্ছি ঘুরতে। আর আমি যাচ্ছি দিল্লি, অ্যাকচুয়ালি নট দিল্লি, নয়ডা যাচ্ছি বুনির কাছে। তো ভাবছি ওইখান থেকে আশেপাশে জায়গাগুলো ঘুরে নেবো। জানি না কতটা কি হবে, দেখা যাক। আগে তো বুনির কাছে যাই, দেন আস্তে আস্তে সব কিছু প্ল্যানিং করব আর তোমাদেরও সব কিছু দেখাতে থাকবো। তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, দেন গাজিয়াবাদে নামবো। সো চলো স্টেশনে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি ট্রেনের ওয়েট করছি। সো গাইজ আমি ট্রেনে চেপে পড়েছি। এতটাই আমি এক্সাইটেড, আমি বলে বোঝাতে পারছি না আমার এক্সাইটমেন্টের লেভেল কতটা। কতদিন পর ঘুরতে যাচ্ছি। সো গাইজ এখন রাত হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবাই মোটামুটি ট্রেনের ভেতরে যারা যারা আছে সবাই ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই। গুড মর্নিং অগেন, বিকজ এটা নেক্সট দিন অ্যান্ড নেক্সট ডে। এখনও ট্রেন একটু লেট আছে, তাই আমি এখন ট্রেনেই আছি। ফাইনালি আমি পৌঁছে গেছি বুনির কাছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা রেডি হচ্ছি হরিদ্বার যাওয়ার জন্য। ফার্স্টে হরিদ্বারই যাব। এই যে আমার বুনি, আর বুনির সাথে বুনির একজন রুমমেটও আছে। দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ রেডি। বিছানার যা অবস্থা। তো এই হচ্ছে বুনির একজন ফ্রেন্ড, রুমমেটও বলতে পারো উর্বেশী, এও আমাদের সাথে যাবে। তো আমরা তিনজনেই এখন রেডি হচ্ছি হরিদ্বারের জন্য। So here we are waiting for our bus. তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা ধাবায় আপাতত দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য।
পৌঁছে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা হরিদ্বারে প্রবেশ করছি। সো আমার গঙ্গা স্নান কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা। উফ, কী যে শান্তি, কী যে রিলিফ লাগছে বলে বোঝানো যাবে না তোমাদেরকে। তো এবার একটু কিছু খেতে হবে, তাই দেখতেই পাচ্ছ এরা দুজনের পেছনে বিরিয়ানি খাচ্ছে, যেটা আমার একদমই পছন্দ নয়। সো আমি খাবো না, কারণ আমার একদমই ভালো লাগে না, আর এই সকালবেলায় তো একদমই না। সো ফ্রেন্ডস, আমরা এখন হরিদ্বারে মা মনসা দেবীর মন্দির যাচ্ছি। এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, টোটো এখানেই নামিয়ে দিয়েছে। সো আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। এত রোদ আর এত গরম, ও দেখতেই পাচ্ছ আমাদের দুজনের অবস্থা, প্রচণ্ড রোদ। দেখতেই পাচ্ছ চলে এসেছি। এখন আমাদের এই সিঁড়িগুলো উঠতে হবে, আর গুগল করে দেখলাম 1000 মতো সিঁড়ি আছে, যেগুলো আমাদেরকে আপাতত উঠতে হবে। চলো ওঠা যাক। দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ, দারুণ ভিউ। চলো, টায়ার্ড হয়ে পড়েছি। দেখো আমাদের দুজনের অবস্থা, একদম একে রোদ, তারপর আবার এত সিঁড়ি। फाइनली আমরা কোনোরকমে পৌঁছেছি এত সিঁড়ি উঠে। संदीप जी इस बात को सुन रहे हो तो आपका बच्चा मंदिर कॉलोनी में है, आके ले जाए। उधर कैसे जाएगा? तो ওখানে ঠেকি নিবি। कोई ना। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট, আর আমরা এবার যাচ্ছি রোপওয়ের দিকে, বিকজ আমার মধ্যে আর এক ফোঁটাও এনার্জি নেই যে অতগুলো সিঁড়ি আবার ক্রস করে নিচে নামার। তাই আমি বুনিকে বললাম আমি আর পাচ্ছি না, চ রোপওয়ে করেই নামবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রোপওয়েতে এক এক করে সবাই চাপছে, আর আমরা
লাইনে দাঁড়িয়ে আছি। लाडू बनाएलो लाडू मस्त दिखे रे आप रे लाडू ফাইনালি আমাদের হরিদ্বার ট্রিপ ওভার। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। আবার আমি আমার নতুন কোনো একটা জায়গার ট্রিপ নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। সো once again thank you. Do like, comment, share and subscribe. Thank you friends and bye bye and take care.